স্থানীয়দের দাবি একটি ব্রিজের বছর দশেক আগে কাজ শুরু হয়েছিল, কিন্তু এখনো সেই ব্রিজ তৈরি হয়নি। ভোট আসে ভোট যায়, মেলে শুধু প্রতিশ্রুতি। বাঁকুড়ায় ভোগান্তি আর কমে না। লকডাউনের পর থেকে পড়ে আছে, লকডাউন থেকে। এই ব্রিজ হলে তো আমাদের খুবই ভালো হয়, কারণ আমাদের নদীর ওই পারে ব্লক আছে, ওন্ডা ব্লক, তারপরে থানা আছে, কলেজ আছে, সুপার হাসপাতাল আছে। আমাদের ব্রিজটা হয়ে গেলে যোগাযোগটা ভালোই হতো। এখন তো তারও তো রাস্তা রয়েছে, বর্ষাকালে নৌকার ইয়ে করতে হয়, তারপরে ভর্তি বান হলে তখন তো আমার নৌকা চালানি বন্ধ থাকে। বাঁকুড়ার ওন্দা বিধানসভা, এই বিধানসভাকে আড়াআড়ি ভাগ করেছে দ্বারকেশ্বর নদ। একদিকে চাবড়া গ্রাম, অন্য পারে গামিদ্দা। চাবড়ার দিকে রয়েছে ওন্দা ব্লক অফিস, রেল স্টেশন, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল, ওন্দা থানা, স্কুল কলেজ। গামিদ্দার দিকে রয়েছে কৃষি জমি। স্থানীয়দের অভিযোগ, চাবড়ার সঙ্গে গামিদ্দার যোগাযোগে প্রয়োজন একটি ব্রিজ। 2016 সালে শুরু হয়েছিল 2 লেনের চাবড়া গামিদ্দা ব্রিজ তৈরির কাজ। করোনার সময় 2020 সালে বন্ধ হয়ে যায় এই ব্রিজ তৈরির কাজ। এখনো অর্ধেক হয়ে পড়ে রয়েছে এই ব্রিজ। দ্বারকেশ্বরে জল অল্পই, ফলে নদ বেরোতে মাটি বালি ফেলে গ্রামবাসীরা নিজেরাই একটি অস্থায়ী রাস্তা তৈরি করেছেন। কিন্তু বর্ষা এলেই অন্য ছবি। দ্বারকেশ্বরে জল বেড়ে যায়, তখন ভরসা নৌকা। এরপর বর্ষায় যখন দ্বারকেশ্বর পুষতে শুরু করে, তখন আর নৌকা চালানো যায় না। তখন 40 কিলোমিটার ঘুরে বাঁকুড়া হয়ে যাতায়াত করতে হয়। প্রচুর প্রয়োজন। কেন আমাদের এখানে যদি একটা কারুকার মানে অ্যাক্সিডেন্ট হয়, কারুকার অসুবিধা হয়, সেখানে আমাদের বাঁকুড়া ছুটতে হয়, নাহলে কোথায় এদের রাধানগর আছে সেদিক ছুটতে হয়। আমাদের ওন্দা আছে, সুপার ফ্যাসিলিটি হসপিটাল আছে, আমরা কিন্তু সময় মতো যেতে পারছি না। হ্যাঁ, স্কুল কলেজ সবই আছে, থানা আছে, আমাদের ওন্দা থানা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার নিয়ম করে প্রতিশ্রুতি মেলে, কিন্তু ওই পর্যন্তই। ব্রিজের কাজ আর শেষ হয় না। যখনই ভোট আছে তখনই বলে, এই নেতা বলে যে আমি করে দেবো, এই নেতা বলে আমি করে দেবো, কিন্তু এখন পর্যন্ত আমাদের মানে সাধারণ মানুষ আমরা শুরুও পাইনি। আমাদের সরকার শুরু করেছিল, নির্বাচনে অমরবাবু জিতেছেন। উনিও নির্বাচনের পরবর্তী পরিস্থিতি বলে কথা দিয়েছিলেন যে মানুষকে, ওন্দাবাসীকে 5 বছরে অমরবাবুর করার কথা ছিল, উনি কিন্তু করতে পারেননি। অতএব আগামী দিন ভোটের ময়দানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি নয়, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা ওন্দার বুকে কি করেছি সেটা ওন্দার বুকে দাঁড়িয়ে আছে, সেই উন্নয়ন। আমি জয়ী হই বা না হই, তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার চাবড়া গামিদ্দা ব্রিজ সম্পন্ন করবে। অবশ্যই করে দেবো। চাবড়া গামিদ্দা প্রথম আমাদের এজেন্ডা থাকবে যে চাবড়া যে গামিদ্দার যে ব্রিজ আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করব, কিন্তু মানুষকে আমরা ধাপ্পা বলবো না। শুধু ব্রিজ নয়, অভিযোগ রয়েছে ওন্দা কৃষক বাজার নিয়েও। স্থানীয়দের দাবি, 2016 সালে কৃষক বাজার তৈরি হলেও তাতে কেনাবেচা হয় না বললেই চলে। বছরের 3 থেকে 4 মাস ধান ওঠার সময় এই কৃষক বাজারের ভিতরে ধান্য ক্রয় কেন্দ্রে কাজ হয়, বাকি সময় খাঁ খাঁ করে বাজার। অভিযোগ, সন্ধ্যা নামলেই বসে মদের আসর। স্থানীয়দের দাবি, এই কৃষক বাজারকে ঠিকমতো কাজে লাগানো হোক, তবে সবার আগে দরকার ব্রিজ। ভোট এলেই এই চাপড়া গামিদ্দা সেতুই ইস্যু হয়ে দাঁড়ায়, যেখানে দেখতেই পাচ্ছেন এই চাপড়া গামিদ্দা সেতুর প্রায় 8টি পিলার তৈরি হয়েছে, ব্রিজের একাংশও তৈরি হয়ে গেছে, কিন্তু তারপরও সংযোগ হয়নি এই চাপড়া গামিদ্দা সেতু। বর্ষাকালে দুর্ভোগ বাড়ে, তখন অগত্যাই বাঁকুড়া থেকে ঘুরতে হয় 40 কিলোমিটার। ভোট আসে ভোট চাই, দ্বারকেশ্বর নদী দিয়ে প্রচুর জল বয়ে যায়, কিন্তু চাপড়া গামিদ্দা সেতু রয়ে যায় সেই তিমিরেই। বাঁকুড়ার ওন্দা থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। একদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুরার, আরেকদিকে বাঁকুড়ার শালতোরা। মাঝে দামোদর, আর দামোদরের ওপর নেই পাকা সেতু। বাঁশের সাঁকো ধরেই ঝুঁকি যাতায়াত। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু পাকা সেতু মেলে না। ভোটে চাইছি এই যদি সেতু বন্ধনটা হয় তো ভালো হবে। কতটা প্রয়োজন এই সেতু? অনেক, প্রচুর প্রয়োজন।
যে কেন্দ্রে যে সরকার আছে তার প্রতিনিধি বিগত 5 বছর আমাদের এখানে ছিলেন। তিনি এটা বিশাল টাকার ব্যাপার, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তিনি করাতে পারতেন, তিনি করাতে পারেননি। এত কষ্টে মানুষ রয়েছে, আজকে এইদিকে আসার জন্য প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। তৃণমূল টাকা পায়, ওই টেন্ডার যখন হয় তৃণমূল টাকা পায়, সেই জন্যই তো পার্মানেন্ট সেতু কোনোদিন করে দেয়নি, বহুবার বলেছি। পশ্চিম বর্ধমানের বার্নপুর শিল্প শহর আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই বার্নপুর দিয়ে বয়ে গিয়েছে দামোদর। দামোদরের একদিকে বাঁকুড়ার শালতোরা, আরেকদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুরের ইস্পাত কারখানা, আসানসোল জেলা হাসপাতাল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এই দামোদরের উপর কোনো ব্রিজ নেই, ভরসা বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোর উপর দিয়েই যায় গাড়ি, প্রতিদিন ঝুঁকির যাতায়াত। তাও অনেকে যেতে বাধ্য হন, কারণ সাঁকো না ধরলে ঘুরতে হবে প্রায় 60 কিলোমিটার। বাঁকুড়া এবং পুরুলিয়ার যে সমস্ত অঞ্চল এই সেতুগুলো দিয়ে যাতায়াত করে, বার্নপুর আসানসোল শিল্পাঞ্চলের উপর জীবিকার জন্য নির্ভরশীল, শিক্ষার জন্য নির্ভরশীল, স্বাস্থ্যের জন্য নির্ভরশীল। বাঁকুড়া বা পুরুলিয়া যেতে হলে 2 ঘন্টার রাস্তা, সারা দিনটা তাদের কামাই হয়ে যায়। কিন্তু আমাদের এই পাকা ব্রিজটা যদি হয়ে যায়, এই সেতুটা যদি হয়ে যায়, 1.5 কিলোমিটার মাত্র একটা সেতু, সেখানে 15 মিনিটের রাস্তা বার্নপুর আসানসোল আসার জন্য। পাকা সেতুর তো ভীষণ প্রয়োজন আছে, কারণ এটা বর্ষাকালে এইটা প্রায় জুলাই মাস থেকে এটা প্রায় 3 মাস তখন এই সেতুটা থাকে না, বৃষ্টির জলে ধুয়ে যায়, তখন আমাদের ঘুরে যেতে হয়, মানে একদম সেই সরবরি দিয়ে, তো অনেকখানি ডিস্টেন্স পড়ে। যদি এটা পাকাপোক্ত সেতু হয় তখন আর এই বারবার এই ঝামেলাটা থাকে না, কারণ এটা তো খুবই প্রয়োজনীয় একটা রুট। বাঁকুড়া খুব সহজে পৌঁছানো যায়, সেখান থেকে পুরুলিয়াও সহজে পৌঁছানো যায়। সাধারণ মানুষ হিসেবে চাইবো যে অবশ্যই অতি শীঘ্র এই একটা পাকা সেতু হয়, আপামর জনসাধারণ এতে উপকৃত হবে। বার্নপুর পরে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে। 2021 সালে এখানে যেতেন বিজেপির অগ্নিমিত্রা পল। এবারও তিনি পদ্মপ্রার্থী, তৃণমূলের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্রে যে সরকার আছে তার প্রতিনিধি বিগত 5 বছর আমাদের এখানে ছিলেন। তিনি এটা বিশাল টাকার ব্যাপার, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তিনি করাতে পারতেন, তিনি করাতে পারেননি। 5 বছর দেখেছেন, আগামী 5 বছর যদি আমাদের হাতে আপনারা এই এলাকার দায়িত্ব তুলে দেন, তাহলে আমরা নিশ্চয়ই এই সেতু কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও এই সেতু মমতা ব্যানার্জি সরকার করবে, এটা আমি আপনাদের অ্যাসিওর করতে পারি। এত কষ্টে মানুষ রয়েছে, আজকে এইদিকে আসার জন্য প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। তৃণমূল টাকা পায়, ওই টেন্ডার যখন হয় তৃণমূল টাকা পায়, সেই জন্যই তো পার্মানেন্ট সেতু কোনোদিন করে দেয়নি, বহুবার বলেছি। আমি কেন্দ্র সরকারের সাথে কথা বলছি, তারা বানিয়ে দেবে, এবার আমরা করব। পশ্চিম বর্ধমানের বার্নপুর থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।